আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো শিং মাছ দিয়ে ঝিঙার রেসিপি। খুব সহজে কিভাবে রান্নাটা করবেন চলুন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমি চুলোর মধ্যে একটা পাতিল বসিয়ে দিচ্ছি। যারা গ্রামীণ রান্নাবান্না পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্যই। গ্রামের রান্নাবান্না সবসময় মাটির চুলায় করা হয়ে থাকে। পাতিলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গা আর আলু। এখন ঝিঙ্গাটাকে এই মশলাটার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় 4 মিনিটের মতো আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দেখবেন এর মধ্যে থেকে পানি বেরিয়ে আসবে। পানিটা বেরিয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। আবারও একটু নেড়ে ছেড়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, যেটাতে ঝিঙাটা রান্না হয়ে আসবে। ঝিঙাটা কষালে অনেক পরিমাণ পানি বেরিয়ে আসে, এজন্য আমি এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। প্রায় 1.5 কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি যে শিং মাছটা দিব সেটাকে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এই মাছটাকে ঝিঙের মধ্যে একের পর এক দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই শিং মাছটাকে খুব অল্প পরিমাণে ভাজবেন। শিং মাছকে বেশি ভাজা হলে তরকারিতে দিলে তরকারির সঠিক স্বাদ পাওয়া যায় না। এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি প্রায় 4 মিনিটের মতো চুলোয় রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল শিং মাছ দিয়ে ঝিঙার এই সহজ রেসিপিটা। কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।